এই ওকাফের জন্য এই বাংলার জমিনে অনেক নেতা নেত্রী আছে, কথা বলছে। আপনারা সকলে জানেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এবং নওশাদ সিদ্দিকী ভাইজান তারাও প্রতিবাদ করছে। আমি কোনো পার্টির দালালি করছি না, যারা সত্য কাজ করছে মিডিয়াতে যাদেরকে দেখতে পাচ্ছি তারাই করছে, আপনারা দেখতে পাবেন, প্রমাণ আছে। যারা হাকিকাতে কাজ করছে তাদের কথাটা বলতে কোনো অসুবিধা নেই। আরো অনেকে করছে যারা এই আল্লাহর সম্পদটাকে রক্ষা করার জন্য এগিয়ে যাচ্ছেন, তাদেরকে সাপোর্ট করেন, তাদেরকে ভালোবাসেন। সে যে কোনো ধর্মের মানুষরা, আমার অনেক হিন্দু ভাইরাও এই ওয়াকাফের বিরোধিতা করছে, তাদেরকে আমরা সাপোর্ট করি, তাদেরকে ভালোবাসি। আবারও এই দেহবত্ত সম্পত্তি তারা বাঁচানোর জন্য অনেক মুসলমান ঘরের ছেলেরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। আর কেউ যদি বলে আন্দোলন করার দরকার হলে দিল্লিতে যাও, কেন? এটা আমাদের পূর্বপুরুষের সম্পদ, এটা আমাদের সম্পদ। আমার বাপদাদা যে কবরের ভিতরে শুয়ে আছে, সেই কবরস্থান যদি কেড়ে নিতে চায়, যে মসজিদে আমরা নামাজ পড়ি সেই মসজিদ যদি কেড়ে নিতে চায়, নিজেদের জান দিয়ে হলো আল্লাহর সম্পদ আমরা রক্ষা করব। কেউ যদি আমাদের বলে আন্দোলন করার যদি দরকার হয় দিল্লিতে যাও, আর যারা আন্দোলন করবে তার চেয়ে সবচেয়ে শত্রু আমরা হব, আমরা পরোয়া করি না। আপনি শত্রু হয়েছেন যখন শত্রু থাকেন, আমরা তথাপিও মসজিদ মাদ্রাসার খানকা বাঁচানোর জন্য এর আন্দোলন করেই যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। বাবা, আমরা সকলে মারা যাব, মরে যাব, মরণ থেকে কেউ রেহাই পাবে না। কিন্তু দুনিয়াতে বাঁচতে গেলে, খেতে গেলে খাওয়ার জন্য তো টাকা লাগায়, সবজি মাল ভাত তরকারি তো কিনতে হয়। পৃথিবীর জমিনে বাঁচতে গেলে অর্থের প্রয়োজন আছে। আপনার গালে ভাতটা অটোমেটিক উঠবে না, তার জন্য বাজার করতে হয়, তার জন্য টাকা লাগে। আপনি খাওয়ার জন্য কত মেহনত করছেন, গাড়ি বাড়ি চড়ার জন্য কত কষ্ট করছেন, মেহনত করছেন। কবরে আপনি সুখে থাকবেন, জান্নাতের ভিতরে থাকবেন, দুনিয়াতে কিছু কাজকাম করতে হবে না? হবে না? আল্লাহর হুকুম রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী চলতে হবে না? হবে না? চলতেই হবে। কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে যেদিন কেউ কারো হবে না, যে নবীকে না ভালোবাসলে, যে নবীর সুন্নাতের উপরে না চললে, সেই নবী পাকের সুপারিশে পাওয়া যাবে না বাবা। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের ৯৯টা নামের ভিতরে একটা নাম হবে ইয়া আল্লাহু ইয়া কাহার। কঠিন মেজাজ, আল্লাহ পাক কাউকে দেখবেন না কাল কিয়ামতের ময়দানে। শুধু মানুষ, জিন এবং ইনসানের বিচার হবে না কাল কিয়ামতের ময়দানে, গরু ছাগলদেরকেও আল্লাহ পাক বিচার করবেন কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে। আল্লাহ পাক গরু ছাগলদেরকে বলবেন, এই বড় গরু, তুই ছোট গরুকে দুনিয়াতে খুঁটিয়েছিলিস, আজকে কিয়ামতের ময়দানে ওই ছোট গরুটাকে আল্লাহ পাক বড় করবে, তার শিং বড় করে দেবে। আল্লাহ পাক ওই ছোট গরুকে দিকে বড় গরুকে আল্লাহ পাক খুঁটিয়ে বারাবার করে নেবেন। তারপরে বলবেন তাকুলুল হাদমিন মাজিদ, তোমরা সকলে মাটি হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে তারা মাটি হয়ে যাবে। তারপরে আল্লাহ পাক জিন এবং ইনসানকে বিচার করবেন। আর একটা কথা বলি, অনেকে বলে, কালকে একজন ফোন করেছিল, ভাইজান একটা কথা জানতে চাচ্ছি, আমি গুজরাট থেকে বলছি, এখানে কারখানায় অন্তত ২০-৩০টা ছেলে আছে, সকলে তর্ক করছে জেন বলে কিছু নাই, জেন বলে কিছু নাই। জেন আছে? বলি কি বাবা, তোমরা কি একটু পড়াশোনা করোনি? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত বندگی করার জন্য। জিন অবশ্যই আছে দুনিয়ার জমিনে, আমরা ওদের দেখতে পাই না, ওরা আমাদের দেখতে পায়। কিয়ামতের ময়দানে আমরা ওদের দেখতে পাবো, ওরা আমাদের দেখতে পাবে না। আল্লাহ পাক কেমন বিচার করবেন? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ চুল চুল পরিমাণ বিচার করবে, কাউকে ছেড়ে দেবে না।
কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানের কথা আমার আপনার নবী নূর নবী যখন বলতে লাগলেন, নবী সাহাবীরা পাগল পারা হয়ে যেত। আমার নবী পাকের একজন সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত ভালোবাসতেন, আমার নবীকে এতটা পিয়ার করতেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অজর নয়নে জারে জারো হয়ে কাঁদছিলেন। এতক্ষণ না কাঁদছিলেন, হুজুর যে টুপিটা পরেছিলেন, পাকড়িটা যে পরেছিলেন, ওই পাকড়ি টুপির ভিতর থেকে চুলগুলো খাড়া হয়ে গেল। ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাসূল ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, গিয়ে দেখলেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাওবান, কি হয়েছে বাবা, তুমি কেন অমন করে কাঁদছো? হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার জবান মোবারক থেকে শুনেছি পৃথিবীর জমিনে কেউ কারোর তো অবশ্যই একদিন না একদিন সাপোর্ট করে, কিন্তু আখিরাতের ময়দানে কেউ কারো হবে না। স্বামী তার বিবিকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটা তার বাপকে চিনতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আমি সাওবান যদি আপনাকে 5টা মিনিট না দেখতে পাই, আমি সাওবানের অন্তরের ভিতরে একটা জ্বালা শুরু হয়ে যায়, একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। ওই জ্বালা যন্ত্রণাটা পৃথিবীর কোনো বস্তু দিয়ে নিবারণ করা যায় না, কেবলমাত্র শুধুমাত্র আপনার চাঁদ মুখখানা দেখার জ্বালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আপনাকে যদি 5টা মিনিট না দেখতে পাই, আমি আপনার জন্য পাগল পারা হয়ে যাব। আপনার জন্য যদি আমি না আপনাকে দেখতে পাই, আমি চঞ্চল হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় গেলে আপনাকে দেখতে পাবো, কোথায় গেলে আপনার সাক্ষাৎ হবে? এই না কথা মনে করে আমি সাওবানের অন্তরটা চৌচির হয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, প্রতিটা ব্যক্তির কবরে আমার নবী পাককে দেখানো হবে। আমার নবীকে দেখিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, বলুন তো দেখি ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো বলো? ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? আমার নবী ওকা, তোমার নবী কে? আমার নবীকে দেখানো হয়। ওই ব্যক্তিটা যদি আল্লাহ নবীর মহব্বতের উম্মত হয়, ওই ব্যক্তিটা যদি আমার নবী পাকের আশিক উম্মত হয়, ওই ব্যক্তিটা আমার নবী পাকের মুখের পানে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলতে থাকবে, হাযা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আপনার নবী, দিন দুনিয়া আর বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের যদি নাফরমান বান্দা হয়, আল্লাহ পাকের যদি নাফরমান বান্দা হয়, ওই ব্যক্তিটা বলবে, হাইহাত লা আদরি, আমি জানি না জানি না। আল্লাহ পাক বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দার কবরে আমার জাহান্নামের দরওয়াজা খুলে দাও। আল্লাহ পাকের বান্দার কবরে আল্লাহ পাকের জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। আল্লাহ পাকের জাহান্নামের ভিতর থেকে ওই বান্দার কবরের ভিতরে আল্লাহ পাকের আযাব নাযিল হতে থাকবে। আল্লাহ পাকের ফেরেশতা আমার নবীকে দেখিয়ে দেবে, আমার নবীকে বলবে, ও আল্লাহর বান্দা, বলুন তো এই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? ওই সময় যদি আল্লাহর নবীর মহব্বতের উম্মত না হয়, আল্লাহর নবীকে যদি না ভালোবাসে, আল্লাহর নবীর নাফরমান উম্মত হয়, আল্লাহর নবীর নাফরমান উম্মত হয়, ওই ব্যক্তিটা বলবে, হাইহাত লা আদরি, আমি জানি না জানি না জানি না। ওই সময় আল্লাহ পাক বলবে, ও আমার ফেরেশতা, আমার
বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার কবরে আমার জাহান্নামের দরওয়াজা খুলে দাও, আমার জাহান্নামের দরওয়াজা খুলে দাও। আল্লাহ পাকের বান্দার কবরে আল্লাহ পাকের জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। আল্লাহ পাকের ওই বান্দার কবরের ভিতরে আল্লাহ পাকের আযাব নাযিল হতে থাকবে। কি গো, আমরা নবীকে ভালোবেসেছি? আমরা নবীকে মহব্বত করেছি? আজকে নবীকে ভালোবাসছে আর নবীর খানদানকে গালি দিচ্ছি। নবীকে ভালোবাসি, নবীর আওলাদদের গালি দিচ্ছি, তাদের বিরুদ্ধে চলছে। কিয়ামতের ময়দানে মুখ দেখাতে পারবেন? বিবেককে প্রশ্ন করুন। ও জানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। বনি ইসরাইল যুগের একজন ব্যক্তি নবী মূসা আলাইহিস সালামের একজন উম্মাত 200 বছর হায়াত পেয়েছিলেন। ওই 200 বছরের ভিতরে সারাটি জীবন শুধু গুনাহ আর গুনার কাজ করেছিল। গ্রামবাসীরা পরামর্শ করলো, এ যখন মারা যাবে এর লাশটাকে নিয়ে আমরা কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে নর্দমা জায়গা, ওই নর্দমা জায়গাতে ফেলে দিয়ে আসবো, যাতে তার শরীরটা শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। লোকটি যেদিন মারা গেল, গ্রামবাসীরা সকলে একত্রিত হয়ে ওই ব্যক্তির লাশটাকে নিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে নর্দমা জায়গা, ওই নর্দমা জায়গাতে ফেলে দিয়ে আসলো। যেদিন ফেললো তার 3 দিন পরে তারাই আবার ঘুরে গেল, চ ফেলে তো দিয়ে আসলাম, একটি বাস দেখে আসে, চ। এতক্ষণ মনে হয় শিয়াল কুকুরে ছিঁড়তে স্টার্ট করেছে। গিয়ে দেখলেন সেই ব্যক্তির শরীরে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাক তো দূরের কথা, সেই ব্যক্তির শরীরে একটি মশা মাছিতে স্পর্শ করল না। সেই জামানা নবী হযরত মূসা আলাইহিস সালাম, নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে দেখা করতেন তুর পাহাড়ে। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মূসা, আমার এক বান্দা তোমার এক উম্মাত ইন্তেকাল করার পরে তোমার কিছু উম্মতেরা আমার ওই বান্দার লাশটাকে নিয়ে কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে কেন ফেলে দিয়ে এসছে? বলো, কেন ফেলে দিয়ে আসলো বলো? আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার ওই বান্দাটা সারা জীবন অপরাধের সঙ্গে যুক্ত ছিল বলে গ্রামবাসীরা